Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা, আমি আজকে আপনাদের জন্য এসএসটি প্যাডাগজি থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আর আজকে হলো ক্লাস নাম্বার 12। তার আগে আরও 11টা ক্লাস করিয়েছি, যেগুলি আপনারা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে পেয়ে যাবেন। তো আপনারা স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের কাজে আসবে। তাছাড়া আপনারা যদি নোটস নিতে চান টেট 1, টেট 2, এসটিজিটি বা এডমিশন নিতে চান, সেই ব্যাপারে জানার হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আপনারা আসুন, নোটসটা দেখুন, যাচাই করুন, যদি দেখে ভালো লাগে তবে আপনারা নোটসটা নিতে পারেন কিংবা এডমিশনও হতে পারেন। তো সেই সব ব্যাপারে আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা দেখে নিন, তারপর বাকি ডিটেলসগুলি আমি একে করে বলে দেব। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর, দৃশ্য শ্রুতিগত প্রদীপনটি হলো দৃশ্য মানে যেটা দেখতেও পাওয়া যায় এবং শ্রুতিগত শুনতেও পাওয়া যায়। নিচে 4টা অপশন রয়েছে, সেগুলির মধ্যে কোনটার মধ্যে দেখতেও পাওয়া যায় আবার শুনতেও পাওয়া যায় কোনটা? ট্র্যাপ রেকর্ডার কি হয়, এটা শুধু শুনতে পাওয়া যায়, তাহলে এটা হবে না। মডেলের মধ্যে শুধু দেখা যায়। ফ্ল্যাশ কার্ডের মধ্যেও দেখা যায়, শোনা যায় না, তাহলে এটাও হবে না। টেলিভিশন হবে কারেক্ট আনসার, যেটার মধ্যে দেখাও যায় এবং শোনাও যায়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার সি, টেলিভিশন। অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 2 নম্বর, টিএলএম এর বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? যেখানে 4টা অপশনের মধ্যে থেকে কোনটা টিএলএম এর বৈশিষ্ট্যগুলির মধ্যে সঠিক নয়? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে ভাষা প্রকাশে সাহায্য করে না। ভাষা প্রকাশে সাহায্য করে না, এটা হলো সঠিক নয়। যে টিএলএম এর বৈশিষ্ট্যগুলির মধ্যে এই যে অপশনটা রয়েছে সি নাম্বারটা, সেটা সঠিক নয়, বাকিগুলি সঠিক। তো বাকিগুলি কি কি রয়েছে? শিখন ও শিক্ষণের সহায়ক। তো টিএলএম কি হয়? শিখন ও শিক্ষণের সহায়ক হয়। শিক্ষণকে ফল প্রসূ করে, শিক্ষণকে কি করে? ফল প্রসূ করে। শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই লাভবান হয়। তো টিএলএম এর ফলে কি হয়? টিএলএম এর শিক্ষকের জন্য সুবিধা হয় এবং শিক্ষার্থীর জন্য সুবিধা হয়, উভয়েরই লাভ হয়, সুবিধা হয়, এগুলি হেল্প করে শিক্ষার্থীকে এবং শিক্ষককে। তো এই তিনটাই হলো বৈশিষ্ট্য। কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে যে কোনটা সঠিক নয়, তো সেই ভাবে এটার কোশ্চেনের অ্যাকর্ডিং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, ভাষা প্রকাশে সাহায্য করে না। তো এটা সঠিক নয় হবে, কারণ এখানে সঠিক নয় মেনশন করেছে। তো 2 নম্বর এমসিকিউর কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি। নেক্সট 3 নম্বর, টিএলএম এর উপযোগিতার মধ্যে কোনটি সঠিক নয়? যে টিএলএম এর উপযোগিতা, তার মধ্যে কোনটি সঠিক নয়? এখানেও কিন্তু আবার নয় মেনশন করেছে। তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে বিষয়গত ধারণা। টিএলএম এর উপযোগিতার মধ্যে ইন্দ্রিয় মনোযোগ আকর্ষণ, বিমূর্ত জ্ঞানকে মূর্ত করা, এগুলি উপযোগিতা। কিন্তু যেহেতু কোশ্চেনের মধ্যে মেনশন করা হয়েছে কোনটা সঠিক নয়, তার জন্য এখানে কারেক্ট অ্যান্সার হবে বিষয়গত ধারণা। এইটার ব্যাপারে সঠিক নয়, সো অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর, উপকরণ প্রস্তুতির সময় বিশেষ স্মরণীয় নয় কোনটি? যে উপকরণগুলি যে রয়েছে সেগুলি প্রস্তুতির সময়, প্রিপারেশনের সময় কোনটা বিশেষভাবে স্মরণীয় নয়? তো এখান থেকে কোনটা বিশেষভাবে স্মরণীয় নয়? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে সহজ সরল উপকরণ নির্বাচন হবে। সহজ সরল উপকরণ কি হবে? নির্বাচন হবে। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 5 নম্বর, শ্রুতি ও দৃশ্যগত উপকরণের মধ্যে কোনটি শ্রুতি ও দৃশ্যগত নয়? যে শ্রুতি ও দৃশ্যগত উপকরণের মধ্যে কোনটি শ্রুতি ও দৃশ্যগত নয়? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে ব্ল্যাকবোর্ড। কি হবে? ব্ল্যাকবোর্ড। অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 6 নম্বর, টিএলএম ব্যবহারে কোনটি উপযুক্ত নয়? টিএলএম ব্যবহারে কোনটি এখান থেকে উপযুক্ত নয়? তো কোনটি হবে কারেক্ট আনসারটা? কারেক্ট আনসার হবে যুক্তি ও বিচার ক্ষমতা বৃদ্ধি ঘটে, এটা উপযুক্ত নয়। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। বাকিগুলি এটা উপযুক্ত, এটা উপযুক্ত, এটা উপযুক্ত, শুধু এখান থেকে এই যে সি নাম্বারটা অর্থাৎ যুক্তি ও বিচার ক্ষমতার বৃদ্ধি ঘটে, এইটাই উপযুক্ত নয়। কিসে? টিএলএম ব্যবহারে। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তো বাকি কোশ্চেনগুলি করার আগে আপনাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা আপনারা সবাই জানেন, সেখানে নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1 রয়েছে,
টেট 2 রয়েছে, এসটিজিটি নোটসও অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। টেট 2 এর ইংলিশ ভার্সন অ্যাভেলেবেল রয়েছে, বেঙ্গলি ভার্সনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা ইংলিশ চাইলে ইংলিশ নিতে পারেন, বেঙ্গলিটা চাইলে বেঙ্গলিটাও নিতে পারেন। সবগুলি নোটসের মধ্যে এসটিজিটি হোক, টেট 1 হোক কিংবা টেট 2 হোক, সবগুলির মধ্যে প্রথমেই রয়েছে কনসেপ্ট প্রথমে ডিটেলসে আলোচনা করা রয়েছে, তারপর রয়েছে এমসিকিউস, কনসেপ্ট প্লাস এমসিকিউস রয়েছে। তো আপনারা আগে আমাদের সেন্টারে এসে নোটসটা দেখতে পারেন, যাচাই করতে পারেন, তারপরে আপনারা নোটসটা নিতে পারেন। নোটের প্রাইসটাও খুবই কম রাখা হয়েছে যাতে সবাই নিয়ে নোটসটা পড়তে পারে। আর একদম টেট অ্যাপ্রোপ্রিয়েট নোটস বানানো হয়েছে, বিভিন্ন টিচারদের দ্বারা, এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে আমাদের এই নোটসটা। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা বানানো হয়েছে, একদম এক্সাম রিলেটেড, এক্সাম অ্যাপ্রোপ্রিয়েট বানানো হয়েছে। প্রথমেই কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। এসটিজিটি, টেট 1, টেট 2। ওকে, তো টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটাও 3000 টাকা, আর এসটিজিটির নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর তাছাড়া যদি কম্বাইন্ড নোটস দেন, অর্থাৎ আপনারা ধরুন দুইটা নোট একসাথে নেবেন, সেই ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। তো সেই সব ব্যাপারে আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা করে দিই, তারপর বাকি ডিটেলসগুলি বলে দিচ্ছি এক এক করে। আর তাছাড়া এডমিশনও নিতে পারেন আপনারা, টেট 1, টেট 2-র জন্য এডমিশনও চলছে, আপনারা যদি এডমিশন নিতে চান এডমিশনও নিতে পারেন। সেই ব্যাপারে আমি পরে বলে দিচ্ছি, আগে বাকি এমসিকিউসগুলি করে নিয়ে এক এক করে, তারপর বাকি সবগুলি ডিটেলসে এক এক করে আমি বলে দেব। তো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে এমসিকিউটা, সেটা হলো 7 নম্বর, কোনটি কম্পিউটার ব্যবহারের সুবিধা নয়? তো এখানে কোনটি কম্পিউটার ব্যবহারের সুবিধা নয়? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে শিক্ষকের যোগ্যতা। শিক্ষকের যোগ্যতা নিরূপণ করা যায় না, এটা কি এই যে কম্পিউটার ব্যবহারের সুবিধা নয়। তো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 8 নম্বর, নিচের কোনটি দৃশ্যশ্রাব্য শিক্ষা উপকরণ? যে নিচের কোনটি দৃশ্যশ্রাব্য শিক্ষার উপকরণ? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে টেলিভিশন, দেখাও যায় শোনাও যায়, দৃশ্য ও শ্রাব্য। নেক্সট 9 নম্বর, স্বল্পমূর্ত শিক্ষা প্রদীপনের উদাহরণ। যে স্বল্পমূর্ত শিক্ষা প্রদীপনের উদাহরণ, তো এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এ, চিত্র। অপশন নাম্বার এ, চিত্র। যে স্বল্পমূর্ত শিক্ষা প্রদীপনের একটা উদাহরণ হলো চিত্র, অপশন নাম্বার এ। 10 নম্বর, মডেল কি ধরনের শিক্ষা? মডেলটা যে রয়েছে সেটা কি ধরনের শিক্ষা? মডেলটা হবে ত্রিমাত্রিক অনুকৃতি শিক্ষা, ত্রিমাত্রিক অনুকৃতি শিক্ষা, অর্থাৎ 3D বলতে পারি আমরা, 3D। মডেলটা কি ধরনের শিক্ষা? 3D, ত্রিমাত্রিক অনুকৃত শিক্ষা। 11, শ্রেণীকক্ষের সাধারণ শিক্ষা উপাদান কোনটি? শ্রেণীকক্ষের সাধারণ ও শিক্ষা উপাদান কোনটি? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড, শ্রেণীকক্ষের সাধারণ শিক্ষার উপাদানটি হলো ব্ল্যাকবোর্ড। যে একটা শ্রেণীকক্ষে, একটা ক্লাসের মধ্যে যে বেসিক, সবচেয়ে বেসিক যেটা রয়েছে, সাধারণ যে শিক্ষার যে উপাদানটা রয়েছে, যে উপকরণটা রয়েছে, সেটা হলো ব্ল্যাকবোর্ড। হি ইজ দ্য কারেক্ট আনসার। 12 নম্বর, ভূগোলের দর্শনমূলক শিখন সহায়ক উপকরণের উদাহরণ হলো। যে ভূগোলের যে দর্শনমূলক শিখন সহায়কের যে উপকরণ হয়েছে তার মধ্যে থেকে একটি উদাহরণ। তো কারেক্ট আনসার এখানে হবে গ্লোব। ভূগোলের মধ্যে যে দর্শনমূলক শিখনের যে উপকরণের মধ্যে একটা উদাহরণ হলো কি? গ্লোব। এখানে কি কি রয়েছে? ভ্রমণ, রেডিও, টেপ রেকর্ডার, গ্লোব। তার মধ্যে থেকে গ্লোবটা হলো সবচেয়ে কি অ্যাপ্রোপ্রিয়েট, কিসের জন্য? ভূগোলের দর্শনমূলক শিখনের সহায়ক হিসাবে। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 13, স্থানীয় সময়, প্রমাণ সময় ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় যে শিখন সহায়ক উপকরণ থেকে, তা হলো। তো এখানে কি বলেছে? যে স্থানীয় যে সময়টা রয়েছে, জিওগ্রাফির মধ্যে এগুলি আছে, প্রমাণ সময়টা রয়েছে, এগুলি ইত্যাদি সম্পর্কে সঠিকভাবে একদম ধারণা পাওয়ার জন্য যে শিখন সহায়ক উপকরণটা ব্যবহার করা হয় সেটা এখান থেকে কোনটা? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে গ্লোব, অপশন নাম্বার সি, গ্লোব। নেক্সট 14, প্রাকৃতিক সম্পদের বন্টন দেখানোর জন্য যে শিখন সহায়ক উপকরণ ভূগোলের ব্যবহার করা হয় তা হলো।
কারেক্ট আনসারটা হলো রেখা মানচিত্র। রেখা মানচিত্র যে প্রাকৃতিক সম্পদের বন্টন দেখানোর জন্য শিখন সহায়ক উপকরণ ভূগোলের মধ্যে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় রেখা মানচিত্র। রেখা মানচিত্র হেল্পে কি করা হয়, অ্যাজ এ টিচার যে স্টুডেন্টদের জিওগ্রাফি পড়ানো হবে, যে প্রাকৃতিক সম্পদের যে বন্টন রয়েছে সেগুলি দেখানো হবে, স্টুডেন্টদের পড়ানো হবে। কিসের মাধ্যমে পড়ানো হবে, কিসের হেল্পে, সেটা রেখা মানচিত্রের সহায়কে পড়ানো হবে, রেখা মানচিত্রের হেল্প নিয়ে পড়ানো হবে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 15, একজন শিক্ষক হিসাবে ভূগোলে চ্যুতি বা ভাঁজ এই অংশটি পড়ানোর জন্য যে শিখন সহায়ক উপকরণটি আপনি ব্যবহার করবেন তা হলো যে একজন শিক্ষক হিসাবে জিওগ্রাফির মধ্যে অর্থাৎ ভূগোলের মধ্যে চ্যুতি বা ভাঁজ সম্পর্কে যে এই যে পার্টটা রয়েছে চ্যুতি বা ভাঁজ, এটা পড়ানোর সময় কোন শিখন সহায়ক উপকরণটি ব্যবহার করবেন। এই যে চারটা দেওয়া রয়েছে তার মধ্যে থেকে কোনটা ব্যবহার করা হবে। তো এখানে কারেক্ট আনসারটা হবে মডেল, প্রজেক্টর, কম্পিউটার, মডেল, এডুকেশন ট্যুর। তো মডেলটা ইউজ করা হবে কিসের জন্য, চ্যুতি বা বাজ। যে চ্যুতি বা বাজে যে টপিকটা রয়েছে এই টপিক রিলেটেড একটা মডেল বানানো হলো, সেই মডেলটা দিয়ে স্টুডেন্টদের বোঝানো হবে। তো মডেল, তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 16, কোনো দেশ বা প্রধান শহর বন্দর দেখাবার জন্য ব্যবহার করা হয়, যে কোনো দেশ বা প্রধান শহর বন্দর এগুলি দেখানোর জন্য নিচের অপশনগুলি থেকে কোনটা ব্যবহার করা হয়, প্রাকৃতিক মানচিত্র, অর্থনৈতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, টপোগ্রাফিক্যাল মানচিত্র। তো কারেক্ট আনসার রাজনৈতিক মানচিত্র। কোনো দেশ বা শহর বন্দর এগুলি দেখানোর জন্য রাজনৈতিক মানচিত্রটাকে ব্যবহার করা হয়। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 17, জলপ্রপাত গিরিখাত নির্ভুল উপস্থাপন করা হয়, যে জলপ্রপাত গিরিখাত নির্ভুল উপস্থাপন করা হয়, কারেক্ট আনসারটা কি হবে, কারেক্ট আনসারটা হবে মডেল, অপশন নাম্বার ডি মডেল। তো এটা হবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 18 নম্বর, জনসংখ্যা বন্টন দেখানো হয়, যে জনসংখ্যা বন্টনটা দেখানো হয় কিসের সাহায্যে। তো কারেক্ট আনসারটা কি হবে, কারেক্ট আনসারটা হবে চার্ট ও রেখাচিত্রের সাহায্যে জনসংখ্যা যে বন্টনটা রয়েছে সেটা চার্ট বা রেখাচিত্রের সাহায্যে দেখানো যায়। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 19, শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ভূগোলে বিশেষ স্থান গ্রহণ করেছে কোন উপকরণ। যে শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ভূগোলে বিশেষ স্থান গ্রহণ করেছে নিচের অপশনগুলির মধ্যে থেকে কোনটা। তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো কম্পিউটার, অপশন নাম্বার বি কম্পিউটার, কারণ এটা একটা যে শিক্ষার উপকরণ। নেক্সট 20, কোনো বিষয়ভিত্তিক কথোপকথন শুনিয়ে শিক্ষার্থীদের সমৃদ্ধ করা যায় কিসের মাধ্যমে। কারেক্ট আনসারটা হবে ট্যাপ রেকর্ডারের মাধ্যমে। যে কোনো বিষয়ে কথোপকথনে শুনিয়ে, যে কারো কোনো কনভারসেশন কথা শুনিয়ে শিক্ষার্থীদের সমৃদ্ধ করা হয়। কোনো একটা সাবজেক্ট নিয়ে শিক্ষার্থীদের কি করা হয়, যে কোনো কথোপকথন বা কোনো ডিসকাশন এরকম যে ট্যাপ রেকর্ডারের মাধ্যমে শোনানো হয়, সেটা কিসে দিয়ে শোনানো হয়, সেটা ট্যাপ রেকর্ডারের মাধ্যমে শোনানো হয়। ওকে, সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে আবার কোশ্চেন আসতে পারে যে কেন ট্যাপ রেকর্ডার, বাকিগুলি কেন নয়। যে এই যে যদি বলি চলচ্চিত্রের মাধ্যমে, তো সেটা কি হয়, সেটা তো শোনাও যায় প্লাস দেখাও যায়। টেলিভিশনের মাধ্যমে শোনাও যায় দেখাও যায়, ব্ল্যাকবোর্ডের মাধ্যমে এটা তো মাত্র শোনা যায়। কিন্তু এখানে তো বলো কথোপকথন, মানে যে কথাগুলি শোনা যায়, যে কারো ডিসকাশন শোনানো হলো, কারো কনভারসেশনটা শোনানো হলো, সেটা কিসের মাধ্যমে শোনানো হবে, ট্যাপ রেকর্ডারের মাধ্যমে। কারণ এখানে শুধু শোনার কথা বলেছে না, যদি বলা হতো যে শোনার কথা প্লাস এখানে দেখানোর কথা, তখন কিন্তু আমরা টেলিভিশনে দিতে পারতাম। যেহেতু শুধু কথোপকথন মেনশন করেছে তার জন্য আমরা কি দিয়েছি, ট্যাপ রেকর্ডারের মাধ্যমে, অ্যাকর্ডিং টু অপশন। ওকে, সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 21, শিক্ষার্থীরা বিভিন্ন ভৌগোলিক বিষয়কে প্রত্যক্ষভাবে অনুধাবন করতে পারে কিসের মাধ্যমে বা কিসের সাহায্যে। তো কারেক্ট আনসারটা হবে শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে। যে শিক্ষার্থীরা বিভিন্ন ভৌগোলিক বিষয়ে প্রত্যক্ষভাবে অনুধাবন করতে পারে শিক্ষামূলক ভ্রমণ, যে এডুকেশনাল ট্যুর রয়েছে সেগুলির মাধ্যমে। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 22, ভারতে কম্পিউটারের মাধ্যমে ভূগোল শিক্ষাদানে অসুবিধা হলো। যে ভারতে কম্পিউটারের মাধ্যমে ভূগোলটা শিক্ষাদানের মধ্যে সুবিধা রয়েছে আবার অসুবিধাও রয়েছে। এইখানে বলা হয়েছে অসুবিধাটা কোনটা, এই চারটা অপশনের মধ্যে থেকে অসুবিধাটা কোনটা। তো এখান থেকে যে অসুবিধাটা রয়েছে সেটি হলো এটি ব্যয়বহুল, যে কম্পিউটারগুলি কেনার জন্য টাকা লাগবে, তো
এগুলি একটু টাকা খরচ করতে লাগে। তো সবচেয়ে বড় অসুবিধা এটাই হলো, এটি ব্যয়বহুল, কারণ সবগুলি স্কুল কলেজের মধ্যে সম্ভব না যে এতগুলো কম্পিউটার কেনার জন্য, কারণ একটা স্কুল বা কলেজের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট থাকে, আমি স্কুলই ধরলাম, একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, তো একটা কম্পিউটার দিয়ে তো নিশ্চয়ই এখানে 10-12 জনের 14 জনের এরকম হবে না, তো এটা একটু ব্যয়বহুল হয়ে যায়। তার জন্য ব্যয়বহুল হওয়াতে এটা হলো একটা কম্পিউটারের মাধ্যমে যে শিক্ষাদান করা হবে সেটা একটু অসুবিধা হয়ে দাঁড়ায়। ওকে, সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 23, প্রত্যক্ষ জ্ঞান লাভের ক্ষেত্রে ভূগোলের যে সহায়ক উপকরণটি সবথেকে বেশি ব্যবহৃত হয় তা হলো, যে প্রত্যক্ষ জ্ঞান লাভের ক্ষেত্রে ভূগোলের যে সহায়ক উপকরণটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটি কোনটা? তো সেটি হলো এই যে শিক্ষামূলক ভ্রমণ, কি এডুকেশনাল ট্যুর, অপশন নাম্বার এ। 24, বিভিন্ন বৈজ্ঞানিক ভূগোলবিদের মতামত জানা যায় যে শিক্ষা সহায়ক উপকরণ তা হলো, যে বিভিন্ন বৈজ্ঞানিক তাদের যে ভূগোলবিদের যে মতামতগুলি রয়েছে শিক্ষা সহায়ক উপকরণ থেকে জানা যায়, কোন শিক্ষা সহায়ক উপকরণ থেকে জানা যায়? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হলো টেলিভিশন, অপশন নাম্বার ডি, টেলিভিশন। 25, যে যন্ত্রটির সাহায্যে স্বচ্ছ ও অস্বচ্ছ উভয় রকম চিত্র প্রতিক্ষেপণ করা সম্ভব, যে যন্ত্রগুলি সাহায্যে স্বচ্ছ ও অস্বচ্ছ উভয় রকম চিত্র প্রতিক্ষেপণ করা সম্ভব হয় কিসের মাধ্যমে? এখান থেকে কোনটা হবে? ফিল্ম প্রজেক্টর নাকি ফিল্ম স্টিক প্রজেক্টর, দেন রয়েছে এডিয়াস্কোপ নাকি মাইক্রো প্রজেক্টর, কোনটা? তো কারেক্ট আনসার হবে এডিয়াস্কোপ, অপশন নাম্বার সি। 26, ভূগোল শিক্ষণের অন্যতম দক্ষতা হলো, যে ভূগোল শিক্ষণের যে অন্যতম একটি দক্ষতা কি? তো অন্যতম একটি দক্ষতা হলো প্রতিবেদন উপস্থাপন, প্রদীপন উপস্থাপন করা। ভূগোল শিক্ষণের অন্যতম একটি দক্ষতা হলো প্রদীপন উপস্থাপন করা হয়। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 27 নম্বর, পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি স্পষ্ট ধারণা দেওয়া সম্ভব হয় কিসের সাহায্যে? তো কারেক্ট আনসার কি হবে? গ্লোবের সাহায্যে, যে পৃথিবী যে আবর্তন পরিক্রমণ তার যে গতিটা সেটা স্পষ্টভাবে ধারণা দেওয়া সম্ভব হয় কিসের সাহায্যে? গ্লোবের সাহায্যে। তো এখানে যে বাকি অপশনগুলি রয়েছে মানচিত্রের সাহায্যে, বক্তৃতার সাহায্যে, ভ্রমণের সাহায্যে, ওইগুলির সাহায্যে স্পষ্ট ধারণা দেওয়া সম্ভব নয়, কিন্তু গ্লোবের সাহায্যে স্পষ্ট একটা ধারণা দেওয়াটা সম্ভব। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 28, ভূগোল শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রদীপন হলো, যে ভূগোল শেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রদীপনটা কি? তো এখান থেকে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে মানচিত্র। ভূগোল শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রদীপন হলো মানচিত্র, অপশন নাম্বার বি। তো এখান থেকে আবার অনেকে কোশ্চেন আসতে পারে, এখানে তো গ্লোবও হতে পারে, মডেলও হতে পারে, প্রজেক্টরও হতে পারে, হ্যাঁ অবশ্যই হতে পারে, কিন্তু এই চারটা অপশন থেকে সবচেয়ে যেটা সুইটেবল হয় সেটা হলো মানচিত্র। এটা হলো ভূগোল শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদীপন হলো মানচিত্র। ওকে, তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 29 রয়েছে, কোনো স্থানের জলবায়ু সংক্রান্ত ধারণা প্রদান করার জন্য প্রয়োজন হয়, যে কোনো স্থানের মধ্যে কোনো একটি স্থানে জলবায়ু সংক্রান্ত যে ধারণাটা সেটা দেওয়া হয়, যেটা দেওয়া প্রয়োজন হয় কিসের মাধ্যমে? তো কারেক্ট আনসারটা হবে ওয়াল ম্যাপের সাহায্যে, অপশন নাম্বার এ। 30, সমাজবদ্ধ মানব প্রগতি বৈজ্ঞানিক প্রণালীসম্মত বিশ্লেষণই হলো, যে সমাজবদ্ধ মানব প্রগতি বৈজ্ঞানিক প্রণালীসম্মত বিশ্লেষণই হলো কি? সেটা হলো ইতিহাস। যে সমাজবদ্ধ সোসাইটি নিয়ে যা প্রগতি বৈজ্ঞানিক প্রণালীসম্মত বিশ্লেষণই হলো কি? ইতিহাস, অপশন নাম্বার এ। 31, কিসের প্রেক্ষাপটে সমাজ ও সভ্যতার এগিয়ে চলার কাহিনী হলো ইতিহাস, যে কিসের প্রেক্ষাপটে সমাজ ও সভ্যতার এগিয়ে চলার কাহিনী হলো ইতিহাস। কিসের হবে? তো এখানে কারেক্ট আনসার হবে সময় বা কালের প্রেক্ষাপটে, যে কোন সময় কি হচ্ছে বা আগে কি হয়েছিল, আগের সোসাইটি, আগের সভ্যতা, এগুলি নিয়ে কি পড়ানো হয়? ইতিহাসের মধ্যে এগুলি পড়ানো হয়, এগুলি আগের কাহিনী, সভ্যতা, বিভিন্ন আগে যে সমাজ তার যে কাহিনী ছিল সেগুলি নিয়ে। তো সময় বা কালের প্রেক্ষাপটে কি করানো হয়? ইতিহাস। এখন যদি হতো যে ভৌগোলিক প্রেক্ষাপটে, তখন কি হতো? তখন সেটা হবে ভূগোল। পরিবেশের প্রেক্ষাপটে তখন ভূগোল। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 32, ইতিহাস হলো নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া বা ঐতিহাসিক এবং ঘটনার মধ্যে এবং অসম্পাত বক্তব্য বর্তমান এবং অতীতের মধ্যে। এই উক্তিটি কার? এই যে উক্তিটি, এই যে সেন্টেন্সটি, এটা কার?
এখানে 4টা অপশন রয়েছে, এখান থেকে কারেক্ট আনসার হবে ঐতিহাসিক কার। ঐতিহাসিক কার, অপশন নাম্বার বি, ঐতিহাসিক কার। তো এই ছিল আজকের ক্লাসে 32 MCQs। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো কনফিউশন থাকে, কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করে দেবেন। বা পার্টিকুলার যদি কোনো একটা কোশ্চেনে প্রবলেম থাকে, আপনার কোশ্চেন নাম্বারটা আপনারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে দেবেন, তাহলে নেক্সট ক্লাসের মধ্যে অবশ্যই আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের জন্য আরো ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো। ওকে, তো এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। ইনফরমেশনটা হলো, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের টেটের নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1-এর রয়েছে, তারপর টেট 2 রয়েছে, এসটিজিটিরও নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তো সেখানে এসে আপনারা আগে নোটসটা দেখুন, নোটসটা যাচাই করুন, যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। নোটের প্রাইসগুলো আমি বলে দিচ্ছি। টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, এসটিজিটি নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর এখন যদি আপনার কম্বাইন নোটস নেন, সেই ক্ষেত্রে ডিসকাউন্ট রয়েছে। যেরকম টেট 1 বা 2 এই দুটো একসাথে নেন, টেট 1 এবং টেট 2 দুটো একসাথে নিলে সেই ক্ষেত্রে হবে 5000 টাকা। তো এখানে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। আর টেট 2 এবং এসটিজিটি নিতে চাইলে সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে 5500 টাকা। তো এটার মধ্যে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। আর তাছাড়া আপনাদের বলে দিই, আপনারা আমাদের কোচিং সেন্টার থেকে ডাইরেক্টলি নোটস নিলে, সেটা টেট 1 হোক কিংবা 2 হোক কিংবা এসটিজিটি হোক, আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আমাদের কোচিং সেন্টার থেকে ডাইরেক্টলি নোটসটা নিচ্ছে, তাদের জন্য থাকছে স্পেশাল মক টেস্ট। এই মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। যারা আমাদের থেকে এই যে নোটসটা ডাইরেক্টলি নেবে, তাদের জন্য এই মক টেস্টটা রয়েছে। এই মক টেস্টের মধ্যে আপনারা 50টার উপরে মক টেস্ট পেয়ে যাবেন, অনলাইন মক টেস্ট পুরো সিলেবাস থেকে। পুরো সিলেবাস থেকে আপনাদের টপিক ওয়াইজ মক টেস্ট নেওয়া হবে। সেই মক টেস্টগুলি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। যারা আমাদের থেকে এই নোটসগুলি নেবে, এই নোটসের সাথে আপনারা পেয়ে যাবেন অনলাইন মক টেস্ট। আর তাছাড়া আরও যদি ডিটেলসে আপনাদের কিছু জানা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া আরেকটা বিষয় হলো, আপনারা যদি এডমিশন নিতে চান টেট 1 এবং টেট 2-র জন্য, টেট 1 এবং টেট 2-র এডমিশন আমাদের কোচিং সেন্টারে এখন চলছে। যদি আপনারা এডমিশন নিতে চান টেট 1 কিংবা টেট 2-র জন্য, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এডমিশন নিলে আমি এডমিশনের প্রাইসটা বলে দিচ্ছি। টেট 1 কিংবা টেট 2 আপনারা যদি এডমিশন নেন, তো সেই ক্ষেত্রে হলো 5000 টাকা এডমিশন ফিস এবং মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে আপনারা ফুল নোটসটা পেয়ে যাচ্ছেন, সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাচ্ছেন, ক্লাস নোটসগুলি পেয়ে যাচ্ছেন, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট সবগুলি কিন্তু আপনারা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনারা আগে এসে একদিন ক্লাস করে দেখতে পারেন, যদি ক্লাস করে ভালো লাগে তবেই আপনারা নোটস নিতে পারেন। আমরা এরকম বলবো না যে আমরা আগে অ্যাডভান্স এডমিশন নিয়ে নেব, তারপর ক্লাস করলে না করলে না, এরকম একদমই না। আপনারা আগে দেখুন ক্লাস করে, যদি ক্লাস করে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন এবং ক্লাসটা আপনারা করতে পারেন, এডমিশন নিতে পারেন। তাছাড়া আপনারা যদি ডিটেলসে জানতে চান, স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটা একবার আমি বলে দিচ্ছি, 6009340523 নম্বরে। আমাদের সেন্টারে প্রত্যেকটা টপিকেরই কিন্তু খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ বোঝানো হয়, মক টেস্ট নেওয়া হয়, হোমওয়ার্ক দেওয়া হয়। তো আপনারা আগে আসুন, যাচাই করুন, যদি ভালো লাগে তবেই আপনারা এডমিশন নেন, তবেই আপনারা নোটসটা নিতে পারেন। তো এটাই বলা ছিল। আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাছাড়াও কনফিউশন থাকলে কমেন্ট বক্স আছে বা নাম্বার আছে, সেখানেও কল করে জেনে নিতে পারেন। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। আর আমাদের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময় কোন টপিকের উপর, কোন সাবজেক্টের উপর আপনারা ক্লাস চান, সেটাও আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।